প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই এবং বিশ্বাস করি যে আপনারা সবাই ভালো আছেন। শনিবার রাতের এই আয়োজন এনটিভি থেকে সরাসরি সম্প্রচার, আপনাদেরকে গান শোনানোর আয়োজন। যে গানগুলো শোনান, গুণীজন আসেন, একজন শিল্পী আসেন, সে গানগুলো একেবারেই আমাদের প্রাণের গান, একেবারেই আমাদের লোকগান, আমাদের সংস্কৃতির গান। তাই তো আমাদের এই অনুষ্ঠানের নাম মাটির গান। আজ আপনাদের সাথে ইভান সাইর আছে এবং আমাদের সাথে স্টুডিওতে তেমনি একজন গুণী শিল্পী আছেন। তিনি লালন শিল্পী এবং তিনি আরও বেশ কিছু ধরনের গান করেন। তিনি আজকে আমাদের গান শোনাবেন, তারকে আমরা আমন্ত্রণ জানাই। আজ রয়েছেন আমাদের সাথে চন্দনা মজুমদার। স্বাগত দিদি, আপনাকে কেমন আছেন? স্বাগত, খুব ভীষণ ভালো। এবং একই সাথে আমাদের সাথে যন্ত্রসঙ্গীতে যারা আছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আমরা কথা তো বলবো, কিন্তু আমার কাছে মনে হয় যে অনুষ্ঠানের একেবারে শুরুতেই যদি একটা গান শুনে ফেলি এবং গানের পর এসে কথা বলি, সেটা বোধহয় বেশ ভালোই হয়। নিশ্চয়ই। আমরা শুরু করছি কোন গান দিয়ে? একদম, আমরা প্রথমেই লালন সাইজিকে স্মরণ করছি। লালন সাইজির গান দিয়ে আমি শুরু করছি গান। নিশ্চয়ই। আমি বসে আছি আশার সিন্ধু, তীরেতে সদা কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায়। আমি বসে আছি আশা সিন্ধু, তীরেতে সদা কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। চাতকে যেমন মেঘের জল বিনে অহর্নিশি চেয়ে আছে মেঘ ধিয়েনে, চাতকে যেমন মেঘের জল বিনে অহর্নিশি
বসে তৃষ্ণায় মৃত্যু কতি জীবনে হইল সেই দশায় আমার কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। ভজনে সাধন আমাতে তো না কেবল মহৎ নামে দেই গো দোহাই। ভজনে সাধন আমাতে তো না কেবল মহৎ নামে দেই গো দোহাই। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদয়। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদয়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। বুঝি আমার ভাগ্যে তাও হলো না ফকির, লালন কেঁদে কয়। বুঝি আমার ভাগ্যে তাও হলো না ফকির, লালন কেঁদে কয়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। আমি বসে আছি আশাসী তীরেতে সদাই। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে
আমার কাছে মনে হয় যে ভীষণ ভালো একটা শুরু হলো এবং একজন চন্দনা মজুমদারকে আমরা যেভাবে জানি আপনি একেবারে স্বকীয়তা জুড়ে সবকিছু জুড়েই লালন, কিন্তু গল্পটা ভিন্ন হতে পারতো। ছোটবেলায় আপনার বাবা চাইতেন যে আপনি নজরুল গীতি গান করেন কিংবা ক্লাসিক্যাল করেন, সেই গল্পটা একটু শুনি। আসলে আহ, আমার জন্ম একটা সঙ্গীত পরিবারেই, তো তো যার কারণে একেবারেই সঙ্গীতের মধ্যেই আমার বেড়ে ওঠা ছোটবেলা থেকে। তারপরে মানে বুদ্ধি পড়ার পর থেকেই দেখতে মানে পেতাম যে আমার ঘরে অহরহ গান এবং বাবা গান করেন। তো সেই সব মানে সব যে গানগুলো আমাদের ঘরে হতো সে একেবারে পুরোই সব বাউল গান এবং এই লালন সাঁইজির গান, লোকগান, এই সমস্ত গান। কোথা থেকে সাধুরা আসছে ঘরে, সেই বায়াক তারা নিয়ে গান হচ্ছে এবং সেই ঘরে, পরিবেশ আসলে আপনাকে একেবারে। অনুপ্রাণিত করেছে। তো আর বাবা যেহেতু বাবা নিজেও লালন হ্যাঁ, একজন অনুসারী হ্যাঁ। এবং লালনের গান করেন, লোকগান করেন। তো বাবার ইচ্ছা একটু ওই যে যেটা বললেন যে বাবার ইচ্ছা একটু ভিন্ন, যে মানে আমি ওই আমারও ছোটবেলা থেকে মানে ওই দিকেই ঝোঁকটা বেশি। যাই হোক, তখন বাবা বললেন যে আমরা সবাই যখন লোকগান নিয়ে আছি, আচ্ছা মেয়েকে একটু ভিন্ন দিকে দেই। কিন্তু মেয়ে আর সেদিকে থাকলো না, তো কারণ মেয়েকে পরিবেশ দিয়েছিলেন পরিস্থিতি সবকিছুর কারণেই দিয়েছিলেন কিন্তু মেয়েকে সেই হ্যাঁ। নজরুল পরিষদে ভর্তি করে দেওয়া, সেই নজরুলের টিচার রেখে নজরুলের গান শেখানো, ক্লাসিক্যাল টিচার রেখে তার কাছে গান শেখানো। বাবা নিজেই শুদ্ধ সঙ্গীত গাইতেন, বাবার কাছে শেখা সেই ছোটবেলা, সেই মানে একেবারেই সরেয়া সরেয়া যেটা বলে ক খ, একেবারে সারে গামা, সেই থেকেই একেবারে সেই শুরু থেকেই শেখার পরেই তারপরে নজরুলের গান দিয়েই মানে চলছে আর কি। কিন্তু মনের অজান্তেই এই লোকগানের দিকে আর এই লালনের গানের সেটাই দিকে হওয়ার একদম। কথা। আরো কথা বলবো, কিন্তু আমার কাছে মনে হয় যে অপেক্ষা দর্শকদের জন্য বাড়িয়ে দিচ্ছি। সবাই গান শুনতে চাইছে নিশ্চয়ই। নিশ্চয়ই, আর একটা গান আমরা শুনে নিই। কোন গানটা শুনবো? অবশ্যই। তো আমি আজকে মানে দাদাদের অনুরোধে আজকে বসেছি গান করতে। তো যাই হোক, আজকে আমরা সব কিছু নিয়েই দেখতে পাচ্ছি যে আমাদের একটু ভিন্নতা আছে। তো আমি লালন সাঁইজির গানে আর একটা গানে চলে যাচ্ছি। নিশ্চয়ই, নিশ্চয়ই। এই গানটি একটু মানে মজা করে দাদারা বাজাবেন। হুম। আমি সেই সেই মানে সেই ভালো লাগা থেকেই আমি এই গানটি বেছে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখি আচ্ছা, আজকে এটাই হোক। আমরাও শোনার অপেক্ষায় আছি। একদম।
গান তো আসলে আমাদের মনের খোরাক এবং আমাদের মনের গতি প্রকৃতি অনেক ক্ষেত্রে পরিবেশ প্রকৃতির উপর নির্ভর করে। আমার কাছে মনে হয় যে আজকে সারা দেশে অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে, একটা হুম, সুন্দর আবহাওয়া বিরাজ করছে। একদম। এরকম একটি রাতে এরকম একটি পরিবেশনা আমাদের আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। আপনার গায়কী, সবার বাজানো সবকিছু মিলিয়ে যে পরিবেশটা তৈরি হয়েছে সে পরিবেশের আনন্দের সাথে মিশে যাব। আসলে আজকে আমার সৌভাগ্য যে এত গুণীজনদের সান্নিধ্যেও পেয়েছি আমি। আমার শ্রদ্ধেয় দাদা তো বসেই আছেন, মিলনদা। অসাধারণ তার মানে তবলার বোল, মানে এটা মানে বলে আমি আসলে আমি বলতে পারবো না দাদার কথা। তারপরে রয়েছে আমাদের দোতারায় রতনদা, তারপরে আমাদের প্যাডে আছেন, অক্টোপ্যাডে আছেন আমাদের বিদ্যুৎদা, আমাদের অ্যাকোস্টিক গিটারে আছে চঞ্চল, আর মনির ভাই, উনিও আমার একজন শ্রদ্ধাভাজন। মনির ভাই তো আছেনই বাঁশিতে। এবং তার আরও একটা জিনিস রয়েছে যেটা আপনারা কিছুক্ষণ আগের গানে আমরা সেটা অসাধারণ আর একটা মানে স্যাক্সোফোন। আর আমাদের কিবোর্ডে রয়েছেন আজকে আমাদের চিরসবুজ আচ্ছা একেবারে সজীব ভাই, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তার। হ্যাঁ, সেটা নিশ্চয়ই। তাহলে আমরা কি আরেকটা গান শুনে ফেলি, তারপর না হয় কথা বলবো? চলুন। মানে আজকে গান শোনার লোভ সামলাতে পারছি না, বেশি বেশি গান শুনতে চাই। সেই সঙ্গে আমি আসলে আমার ছোট ভাই বলবো, হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে, যে আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না এত সুন্দর উপস্থাপনা করার জন্য। এটা আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার, আপনাদের সবার সাথে কথা বলতে পারছি, গানও শুনতে পারছি। একটা গান শুনে ফেলি। চলে যাচ্ছি আমরা। আমি এবারটা একটু রাধারমণের গানের দিকে চলে যাই, একটু সিলেট অঞ্চলে চলে যাই, একটু ঘুরিয়ে ফিরিয়ে গাইবো আর কি। যাও রে ভ্রমরুরিয়া রাধার বন্ধুরে কয় বুঝাইয়া, যাও রে ভ্রমরুরিয়া রাধার বন্ধুরে কয় বুঝাইয়া, যাও রে ভ্রমরুরিয়া রাধার বন্ধুরে কয় বুঝাইয়া। কমল পুষ্প ফুটিয়াছে, গ্রীষ্ম গেল চলিয়া, কমল পুষ্প ফুটিয়াছে, গ্রীষ্ম গেল চলিয়া, আইলো না রে প্রাণের বন্ধু, আইলো না রে প্রাণ
ভীষণ ভালো লাগছে শুনতে। আরো একটি এরকম মুহূর্ত তৈরি হলো। আমি যে বিষয়টা আমরা সবাই জানি আপনার সম্পর্কে, আপনি যেমনটা বলছিলাম যে লালন শিল্পী, কিন্তু তার বাইরেও ভালো লাগার লোকগানের নানান দিকে আপনার ভালো লাগা আছে। এই যে গানগুলি, এগুলোতে আসলে শুধু গান না, একেকটি বাণী কিংবা মর্মবাণীই তো মনে হয়, তাই তো? সে তো নিশ্চয়ই। এবং এই গানগুলো আসলে বাণী এবং তার সঙ্গে সুর, হ্যাঁ, দুটো তো মিলিয়ে মানে একটা মানে একটা অসাধারণ একটা জিনিস তৈরি হয়। সেই জিনিসটাকেই আবার আমরা একটু মানে ফুটিয়ে তোলার চেষ্টা করি আর কি। নিশ্চয়ই। এবং বোধহয় যে এই গানগুলো খুব বেশি বুঝতে হয়। বুঝে তারপর গাওয়াটা হয়তো অর্থবহ হয়ে ওঠে। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই হুম, বোঝার তো ব্যাপার রয়েছেই। তারপরে যে গানগুলো আমি আসলে গাইছি, যেমন এই যে এই গানটি গাইলাম, যাওরে ভ্রমর উড়িয়া রাধার বন্ধুরে কইও হুম, হুম, বুঝাইয়া, একেবারে সোজা কথা। হ্যাঁ, এর ভিতরে আর কোনো রকম কোনো কিছু নেই, এক্কেবারেই সোজা কথা। তো এই ধরনের যেমন আমি এর আগে লালন সাজির গানও করলাম, হুম, হুম। যে কবে সাধুর চরণধুলি লাগবে মোর গায়ে, একেবারে সোজা কথা। কিন্তু অনেক গভীরের কথা। কথা থেকে আবার একটু গানে যেতে চাই। নিশ্চয়ই। এখন কোন গানটা শুনবো? এখন আমি আবার একটা রাধারমণের গানে যাব, তারপরে আবার আমি অন্য গানে আবার ফিরে যাব। আচ্ছা, আচ্ছা। লোকগানেই থাকবো, হ্যাঁ, কিন্তু অন্য গীতিকারের গীতিকবির গানের হয়তো আমি নিশ্চয়ই, নিশ্চয়ই। ফিরবো। সেটা শাহ আব্দুল করিম হতে পারে, সেটা বিজয় সরকার হতে পারে, সেটা রজ্জব আলী দেওয়ান হতে পারে। আচ্ছা, আমরা অপেক্ষায় রইলাম যে সেটা আসলে কোনটা শুনবো। এখন গানটা শুনি। ওরে আজ কালি আর চলে যাওয়ার, আজ কালি আর চলে যাওয়ার, জাতির বিচার নাই গো, চলে যাইও না গো রায়। আজ কালি আর চলে যাওয়ার, জাতির বিচার নাই।
ধনীরা কালার লাগি হই শুনে পাগল কালার লাগি হই শুনে পাগল কোমলিনী রাই গজলে যাইও না গোরা আজ কালিয়ার জলে যাওয়ার জাতির বিচার না ও জলে যাইও না গোরাই ও জলে যাইও না গোরাই ও জলে যাইও না গোরাই আজ কালিয়ার জলে যাওয়ার জাতির বিচার না আজ কালিয়ার জলে যাওয়ার জাতির বিচার না আজ কালিয়ার জলে যাওয়ার জাতির বিচার না ওই যে বলছিলাম যে রাত বাড়ার সাথে সাথে ভালো লাগার মাত্রা বেড়ে যাচ্ছে, তেমনটাই হচ্ছে। আমি একটু একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আমাদের আয়োজনের নাম মাটির গান, যে গানগুলো শুনছি সেগুলো আমাদের প্রাণের গান। আপনি বিভিন্ন জায়গায় গান করেন, অনেক দিন ধরে গান করছেনও। ঠিক এই সময়ের যারা আছে তাদের কাছে এই গানগুলো আসলে কতখানি দাগ কাটে, ওরা কিভাবে এই গানগুলোকে নেয়, ওরা কতটা আকৃষ্ট হয়, আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। অনেক ধন্যবাদ এবং অনেক সুন্দর একটা প্রশ্ন। আহ, আসলে এখন মানে আমি না শুধু আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে এই যে আমরা লোকগানগুলো গাইছি, এই যে আমরা মাটির গানগুলো গাইছি, এই গানগুলোর দিকে কিন্তু এখনকার ছেলে মেয়ে আমাদের যারা, আমি নিজেই তো ছায়ানটের সঙ্গে জড়িত আছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ওখানে আমরা আমাদের লোকগান শেখাচ্ছি এবং বেশ ছেলেমেয়েরা মানে ভীষণ আগ্রহ করে এবং সেই ভালো লাগা এবং তারা সেই জায়গা থেকে কিন্তু অনেক সুন্দরভাবে এসে কিন্তু এই লোকগানগুলো শিখছে এবং মানে প্রচণ্ড আগ্রহ দেখতে পাচ্ছি আমরা। তো এটা আমরা একটা মনে করি যে আমাদের একটা ভালো দিক। আমাদের ভবিষ্যৎ, আমি বলবো যে আমাদের ভবিষ্যৎ খুবই ভালো নিঃসন্দেহে, কারণ এই গানগুলো তো আমাদের প্রাণেরই গান, একেবারে ভেতরটা ছুঁয়ে যায় আসলে। একদম যেমন আমি একটু বলি, যেমন আমরা যখন দেশের বাইরে যাই আমাদের এই লোকগান নিয়েই তো আমরা যাই এবং এই লোকগান গাই বলেই আমাদেরকে সেই দেশের বাইরে পাঠানো হয়। তো যারা আমাদের বাঙালিরা যারা আছে তারা তো বুঝতে পারে, কিন্তু যারা বিদেশি যারা রয়েছে তারা তো এই গানগুলোর হয়তো কথা বোঝে না, কিন্তু সুরটা তারা নেয় এবং রিদিমটা তারা দেখে এত সুন্দরভাবে, মানে তারা মানে এনজয় করে, মানে বলার মতো না। তো তখন আমাদের ভালো লাগে যে হ্যাঁ, আমরা এই মাটির গান নিয়ে, আমাদের এই মায়ের গান নিয়ে, আমার এই বাংলাদেশের গান নিয়ে আমরা যখন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি, তো এটা তো আমাদের একটা অনেক বড় পাওয়া। এবং আমাদের সত্যি আমাদের ছেলে মেয়েরা আজকাল মানে ভীষণভাবে এই লোকগানের দিকে ঝুঁকে পড়ছে। মাটির গানের আজকে রাতের এই আয়োজনের শেষ ভাগে আবারও আমন্ত্রণ। আমাদের সাথে চন্দনা মজুমদার আছেন, তার গান আমরা শুনছিলাম এবং কথাও বলছিলাম, আবার তার কাছে ফিরে যাচ্ছি তার গান শুনবো বলে। দিদি, আমরা কথা শেষ ভাগে আছি, তো সময়ের একটা বিষয় আছে, কথা একটু কম বলে গান বেশি শুনতে চাই আপনার কাছ থেকে। নিশ্চয়ই, তাহলে আমরা কথা নাই বলি, আমরা এবার শাহ আব্দুল করিমের একটি গানে চলে যাই। নিশ্চয়ই। ওরে জাতি কুল জবন দিয়াছি, প্রাণ যাবে তার কাছে গো, যা হইবার তা হইয়া গেছে। জাতি কুল জবন দিয়াছি, প্রাণ যাবে তার কাছে গো, যা হইবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে।
তার সনে প্রেম করিয়া কালে নাগে দম শিছে এগো ঝাড়িয়া বিষ নামাইতে পারে এমন কি কেউ আছে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে পিরিতি পিরি সবাই বলে পিরিতি যে কইরাছে হায় হায় পিরিত পিরিতি সবাই বলে পিরিতি যে কইরাছে এগো পিরিতি কইরা জইলা পুইরা কত জঞ্জে মরেছে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে বলে বলু লোকে মন্দ কুলের ভয় কি আছে বলে বলু লোকে মন্দ কুলের ভয় কি আছে হায় হায় বলে বলু লোকে মন্দ কুলের ভয় কি আছে আব্দুল করিম জিতে মারা বন্ধু পাইলে বাঁচে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে জাতি কুল জবন দিয়েছি প্রাণ যাবে তার কাছে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে এই গানগুলো তো আসলে আমাদের অমূল্য সম্পদ। একদম একটু আগে আপনার সাথে কথা বলছিলাম, একেবারে কথা না বললেও নয়, একটু শুনতেই হবে। একটু আগে আপনি বলছিলেন যে নতুনরা খুব বেশি ঝুঁকছে, ওদের আগ্রহ পাওয়া যাচ্ছে। একই সাথে একটু সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, নতুন অনেকেই আছেন যারা এই গানগুলো নানানভাবে করছেন, হ্যাঁ, হয়তো হ্যাঁ, একটু সুরটা ছুটে যাচ্ছে হ্যাঁ, নানানভাবে। এই বিষয়গুলো নিয়ে একটু জরুরিভাবে এটা দেখবার একদম বিষয় আছে কিনা? হ্যাঁ এটা একেবারে মানে মানে একেবারে কি বলবো এটা একেবারেই বেশি মানে বলার কথা যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আমাদের এই যে গানের সুরগুলো গানের বাণীগুলো আমরা ঠিক রেখে আমরা যাই আমরা যে মিউজিশিয়ানসের সাথেই গাই বা যে মিউজিকে মডার্ন মিউজিকের সঙ্গে গাই যাই করি হতে পারে, কিন্তু সেটা নানান রকমের হতে পারে, কিন্তু আমরা মূল জায়গা থেকে যেন সরে না যাই, এটা হচ্ছে যে একেবারে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের এই এখন যারা গাইছে আমাদের এই ছেলে মেয়েদের কাছে বিশেষভাবে অনুরোধ যে ভাই তোমরা যাই করো
আমাদের এই মূল জায়গা থেকে যেন সরে যায় এবং এর পাশাপাশি দেখা যায় যে আবারও বলছি যে সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সেটাই বলছি। উচ্চারণেও বোধহয় অনেকের হ্যাঁ, নানান হ্যাঁ, ধরনের হ্যাঁ, সমস্যা অনেকের উচ্চারণও হয়ে থাকে। একেবারে, হ্যাঁ, সেক্ষেত্রে সেটাও। আপনাদের কোনো ধরনের পদক্ষেপ আছে কিনা বা আপনারা এটা দেখভাল না, এটা করছেন তো কিনা? আমরা তো আমি বললাম যে আমি ছায়ানটের সঙ্গে জড়িত আছি। আমরা সেখানে ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছি, একেবারে শুদ্ধভাবে, একেবারে হাতে ধরে, একেবারে মানে কাছে বসিয়ে আমরা সেইভাবে শেখানোর জন্য এবং শেখাচ্ছি আমরা সেটা। নিশ্চয়ই সেটার ফল হ্যাঁ, আমরা ভালোই নিশ্চয়ই পাবো। পাবো। নিশ্চয়ই, নিশ্চয়ই নিশ্চয়ই। পাবো। এবং নিশ্চয়ই একটা গান শুনতে চাই এখন। আচ্ছা, হ্যাঁ, আমি অবশ্যই আমি গান শোনাবো। হুম, হুম। এখন সেই ক্ষেত্রে আমি একটু জিজ্ঞাসা করে নিতে চাই যে আমরা আমাদের আরেকটি গান বোধহয় শুনতে পারবো। আমরা আরেকটি গানে শুনতে হ্যাঁ, পারবো এই না? গানটার পরে আরেকটি গান আমরা শুনতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আর দুটো হ্যাঁ, গান শুনতে হ্যাঁ। পারবো। আচ্ছা। তোমার না দেখলে রাধা জীবন কেমনে রাই বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা তোমার না দেখলে রাধার জীবন কেমনে রাই বন্ধুরে, আমার বন্ধু দয়াময়
মানে গানের ভাষায় যদি বলি এরকম গান শুনতে বারবার মনে লয়। কিন্তু আমার কাছে পুরো আয়োজনটি শেষে এসে মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো মনে হলো। আমরা একেবারে শেষ সময়ে আছি, শেষ গানটি শুনবো এবং তারপর আমরা বিদায় নিব। এবং আমি একটু বিদায় নিয়ে আসি, তারপর সেই গানটি নিশ্চয়ই। শুনি। প্রিয় দর্শক, মাটির গান থেকে আজ বিদায়ের সময় হলো এবং আগামী সপ্তাহে আবারও আমরা প্রিয় কোনো শিল্পীকে নিয়ে হাজির হব এবং আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং শেষ গানটিতে আমরা চলে যাচ্ছি বাংলা সংস্কৃতির সাথে থাকুন। সেই সঙ্গে আমিও একটু বিদায় নিয়ে নিই। আমার দর্শক শ্রোতা যারা রয়েছেন দেশে এবং দেশের বাইরে, হ্যাঁ, আমরা তাদেরকে গানটাই আমার শুরু করে দিই। হ্যাঁ, ধন্যবাদ জানাই। হ্যাঁ। এবং আজকের এনটিভিতে আমি আসতে পেরেছি। এনটিভির কলাকুশলী যারা রয়েছেন, আজকে আমাকে যারা মনে করে এখানে নিয়ে এসছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আর আমার দাদারা তো রয়েছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আজকে এত সুন্দর করে আমার সঙ্গে সহযোগিতা করার জন্য।